আপনি দিন পালন করেন আর না করেন, কিন্তু আপনার কনফিডেন্স লেভেল থাকবে সর্বোচ্চ পর্যায়ের। আপনি একজন ইহুদির কনফিডেন্স লেভেল দেখেন, আমি দেখেছি ইহুদিদের কনফিডেন্স লেভেল। আপনি শিখের কনফিডেন্স লেভেল দেখেন, শিখ এবং ইহুদি এই দুইটার কনফিডেন্স লেভেল চলমান পৃথিবীতে আর যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে তাদের চেয়ে উপর পর্যায়ের আছে। মুসলমানদের মধ্যেও একদল মুসলমান আছে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে। তো মুসলমানদের মধ্যে যাদের কনফিডেন্স লেভেল অনেক টপ লেভেলে তারা অবশ্যই এই সমস্ত ইহুদি, এই সমস্ত শিখদের চাইতে সর্বোচ্চ স্তরে। কিন্তু আমি মুসলমানদের আম জনসাধারণের কথা বলতেছি। আম জনসাধারণের কনফিডেন্স লেভেল লো, তারা হেজিটেশনে ভোগে। আমি দাড়ি রাখবো, মানুষ কি বলবে, সমাজ কি বলবে? আমি পাঞ্জাবি পায়জামা পরবো, মাথায় টুপি দিব, মানুষ কি বলবে, সমাজ কি বলবে? আমার কি চাকরি হবে, আমার কি চাকরি হবে না? তাহলে আমাদের কনফিডেন্ট লেভেলকে হাই করতে হবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আর আয়াতে আল্লাহ বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করবে, আল্লাহ সুবহানাহু তাআলাকে মেনে চলবে, আল্লাহ পৃথিবীতে তার চলার ব্যবস্থা করবেন যেভাবেই হোক। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। এই আয়াতটা কনফিডেন্স লেভেল হাই করার জন্য, যে যেন আপনি আপনার দিনের সাথে কম্প্রোমাইজ না করেন, নবীর আদর্শের সাথে কম্প্রোমাইজ না করেন মানুষের ভয়ে। আপনার নিজের ভালো লাগতেছে না আমি সেটা বলতেছি না, আপনি নিজে আমল করতে পারতেছেন না সেটা বলতেছি না, পারিপার্শ্বিকতার চাপে, মানুষের ভয়ে, সমাজের ভয়ে, রাষ্ট্রীয় ইসলামোফোবিয়ার যে কাঠামো আছে তার ভয়ে আপনার মধ্যে যে হেজিটেশন কাজ করতেছে, ওইটার কারণে যেন আপনি দিন থেকে বিচ্যুত না হন।